আপনি যদি শুধুমাত্র 5 সেকেন্ড কিংবা 10 সেকেন্ডের মধ্যে একটা পিকচারের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চান, তাহলে অবশ্যই আমাদের আজকের এই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, কারণ আমরা আমাদের আজকের এই ভিডিওতে এই টপিকসটা সম্পর্কে নিয়ে আলোচনা করব। আমাদের একটা ভিডিওর মধ্যে আলোচনা করেছিলাম কিভাবে আপনি একটা পিকচারের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন, এবং ওই ভিডিওগুলোতে আমরা দেখিয়েছিলাম প্লে স্টোর থেকে আপনি অ্যাপস ইনস্টল করে পিকচারের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছিলেন। কিন্তু যখন আপনি অ্যাপস ইনস্টল করে পিকচারের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছিলেন, তখন কিন্তু আপনাকে ধীরে ধীরে পিছনের ব্যাকগ্রাউন্ডটা মুছে ফেলতে হয়েছে। কিন্তু এখন হচ্ছে আধুনিক যুগ। এই আধুনিক যুগে আপনি যদি এক ক্লিকের মাধ্যমে আপনার পিকচারের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে না পারেন, তাহলে কিন্তু আধুনিকতার ছোঁয়া কিন্তু আপনার কাছে এখন আসেনি। সেজন্য আপনার কাছে আধুনিকতার ছোঁয়াটা নিয়ে আসার জন্যই আমাদের আজকের এই প্রয়াস। আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে একটা পিকচারের ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করতে পারবেন। আর এর জন্য আপনাকে গুগল প্লে স্টোর থেকে আপনার মোবাইলের মধ্যে অতিরিক্ত কোনো অ্যাপস ইনস্টল করতে হবে না, কারণ আপনার মোবাইলে থাকা গুগল নামে যে অ্যাপসটা রয়েছে, এই অ্যাপসের মাধ্যমে আমরা আমাদের আজকের এই সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করব। তো এই জন্য আমরা সর্বপ্রথম চলে যাব গুগল নামে যে অ্যাপসটা রয়েছে এই অ্যাপসটাতে, এবং অ্যাপসটা ওপেন করব। ওপেন করার পরে এখানে সার্চ বক্সের মধ্যে আমরা লিখব এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট মানে হচ্ছে একটা পরিবেশ। আমরা একটা পরিবেশের পিকচার গুগল থেকে ডাউনলোড করে নেব, কারণ পরিবেশ সংক্রান্ত একটা পিকচারের পিছনে যে পরিমাণে ব্যাকগ্রাউন্ডের থেকে থাকে বা গাছপালা থেকে থাকে, ওই পরিমাণে গাছপালা কিন্তু অন্যান্য সাধারণ কোনো পিকচারের মধ্যে দেখা যায় না। সেজন্য আপনি যদি একটা পরিবেশ সংক্রান্ত পিকচারের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে সক্ষম হন, তাহলে কিন্তু আপনি যে কোনো ধরনের পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তাই আমরা এখন যখন এনভায়রনমেন্ট নামে সার্চ করি, তখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে অনেকগুলো পরিবেশ সংক্রান্ত পিকচার চলে আসে, এবং এই পরিবেশ সংক্রান্ত পিকচার থেকে আমরা একটা পিকচার সিলেক্ট করি। সিলেক্ট করার পরে পিকচারটার উপরে চেপে ধরি। চেপে ধরার সাথে সাথে এখানে ডাউনলোড ইমেজ নামে একটা অপশন চলে এসেছে। আমরা এখানে ক্লিক করি এবং পিকচারটা আমাদের গ্যালারিতে চলে যায়। আমরা এখন গ্যালারিতে যাব এবং দেখবো যে আমাদের সেই পিকচারটা গ্যালারিতে এসে, আমরা গ্যালারিতে আসার পরে দেখতে পাচ্ছি যে এখানে পিকচারটা চলে এসেছে। এখন আমরা এই পিকচারটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। সেজন্য আমরা আবারও চলে যাব গুগল নামে যে অ্যাপসটা রয়েছে এই অ্যাপসটাতে, এবং এখানে সার্চ বক্সের মধ্যে লিখব ব্যাকগ্রাউন্ড রিমুভ। ব্যাকগ্রাউন্ড রিমুভ লেখার পরে আমরা এখন স্ক্রিনের মধ্যে যে অপশনটা দেখতে পাচ্ছি এই অপশনটাতে ক্লিক করব। এই অপশনটাতে ক্লিক করার পরে এখানে দেখা যাচ্ছে যে 100% অটোমেটিক্যালি কিন্তু আমাদের একটা পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে। তো আমরা এখানে দুটো অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে সিলেক্ট ফটো এবং অথবা রয়েছে ইউআরএল। এখানে ইউআরএল মানে হচ্ছে আপনি একটা সাইডে ঢুকে যখন একটা পিকচার দেখবেন, তখন ওই পিকচারের যেই লিঙ্কটা থাকবে ওই লিঙ্কটা আপনাকে কপি করে এনে এখানে যদি আপনি পেস্ট করে দেন, তাহলে কিন্তু আপনার পিকচারের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। সিলেক্ট ফটোতে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে সরাসরি নিয়ে যাবে আমাদের গ্যালারিতে। গ্যালারি থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই পিকচারটা সিলেক্ট করে নেব। তখন এখানে লেখা রয়েছে প্রিপেয়ারিং ফর আপলোড, কিন্তু লাগে নাই, অরিজিনাল ইমেজটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং এই ইমেজটার ব্যাকগ্রাউন্ডটা সরে গিয়ে এখন যে কন্ডিশন হয়েছে সেটাই দেখব। দেখুন, সম্পূর্ণ পিকচারের কোনো ব্যাকগ্রাউন্ড নেই। আপনি কিন্তু যখন অ্যাপস ইনস্টল করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, তখন একটু একটু করে কাটতে হবে, এবং আপনি দেখে যেখানে হাত কাটা যাবে বা পৃথিবীর কোনো একটা অংশ কাটা যাবে, গাছের পাতা ইয়ে করতে তো অনেক কষ্ট হয়ে যাবে। তো এত কষ্ট থেকে মুক্তি পেতে হলে এক ক্লিকে এবং 5 সেকেন্ডের মধ্যে একটা পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যেতে পারে। এখন আপনাকে ডাউনলোডে ক্লিক করতে হবে। ব্যাকগ্রাউন্ড মুক্ত যে পিকচারটা রয়েছে এই পিকচারের পিছনে যদি আপনি অন্য কোনো পিকচার অ্যাড করতে চান, তাহলে কিন্তু আপনি অ্যাড করতে পারবেন। এর জন্য আপনাকে চলে যেতে হবে ডাউনলোডের নিচে একটা অপশন রয়েছে এডিট। এডিট অপশনের সাথে সাথে এডিট অপশনে ক্লিক করার পরে আপনি এখানে যে ডিজাইনগুলো দেওয়া রয়েছে এই ডিজাইনগুলো কিন্তু আপনার পিকচারের পিছনে অর্থাৎ ব্যাকগ্রাউন্ড আপনি ইউজ করতে পারবেন। যদি আপনি এটা দিতে চান তাহলে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে ডাউনলোড নামে একটা অপশন আপনার সামনে চলে আসবে। এখানে কর্নারে ডাউনলোড অপশন রয়েছে, এখানে ক্লিক করে ডাউনলোড ইমেজে ক্লিক করবেন এবং ডাউনলোড আবার ক্লিক করবেন। যদি আপনার গ্যালারি থেকে কোনো একটা পিকচার এনে আপনার ব্যাকগ্রাউন্ড নেই এরকম পিকচারের মধ্যে দিতে চান, তাহলে এখানে সিলেক্ট ফটো এখানে ক্লিক করতে হবে এবং আবার আমাদেরকে আমাদের গ্যালারিতে নিয়ে যাবে। ব্রাউজারে ক্লিক করব। ব্রাউজারে ক্লিক করে গ্যালারিতে যাব এবং এখান থেকে আমরা যে পিকচারটাই সিলেক্ট করে নিই না কেন, ওই পিকচারটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত পিকচারের পিছনে চলে যাবে। তো আমরা এখন কক্সবাজার সমুদ্র সৈকতের এই অপশনটা সিলেক্ট করলাম। সিলেক্ট কিন্তু হয়ে গেছে। প্রিপেয়ারিং ইমেজ ফর ডাউনলোড,
ডাউনলোড ইমেজে ক্লিক করলাম এবং ডাউনলোডে ক্লিক করলাম, আমাদের গ্যালারিতে কিন্তু পিকচারটা চলে গেছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস বক্সে আমাদেরকে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। আপনি যদি আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর পাশে আসা বেল আইকনটা বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে।